প্রায় 14 ঘন্টা পর রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল কেন্দ্রীয় এজেন্সি ইডি। শুক্রবার সকাল 9:45 নাগাদ ইডির আধিকারিকরা চন্দ্রনাথের বোলপুরের বাড়িতে ঢোকেন। ম্যারাথন তল্লাশি অভিযান এবং জেরা সেরে গোয়েন্দারা যখন ওই বাড়ি থেকে বেরোচ্ছেন, ঘড়ির কাঁটা তখন রাত 10:30টার গণ্ডি পেরিয়েছে। ইডি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চন্দ্রনাথ জানান, ইডির আধিকারিক তাকে প্রশ্ন করেছিলেন, তার জবাব দিয়েছেন। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। সেই প্রেক্ষিতে ইডির আধিকারিকরা মন্ত্রীর বাড়িতে পৌঁছন। সকালে যখন ইডি পৌঁছায় তখন নিজের বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ, ছিলেন গ্রামের বাড়ি মুরারিতে। 10:30টার কিছুক্ষণ পরে চন্দ্রনাথ মুরারির বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দেন। বোলপুরের বাড়িতে তার স্ত্রী এবং 2 ছেলে রয়েছেন। সকালে বাড়িতে ঢোকার সময় চন্দ্রনাথ বলেছিলেন, আমি জানি না কেন ইডি আধিকারিকরা আমার বাড়িতে হানা দিল। আমি খবর পেয়ে যাচ্ছি। আমাকে কোনো আগাম নোটিশ দেওয়া হয়নি। আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু। আমি বাড়িতে ছিলাম না। আমার ছেলেই আমাকে ফোন করে বলে ইডি এসেছে। ইডি আধিকারিকরা ফোন করে ডেকেছে, আমি যাচ্ছি। আর বাড়ি ছেড়ে ইডির গোয়েন্দারা বেরিয়ে যাওয়ার পর তিনি বলেন, ওরা যা বলেছেন আমরা সহযোগিতা করেছি, যা প্রশ্ন জিজ্ঞেস করেছেন তার উত্তর আমরা দিয়েছি। ওরা সেটা বুঝেছেন, আর কিছু না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বাড়িতে অভিযান চালায় ইডি। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কুন্তলের বাসস্থানে তল্লাশি চালিয়েছে ইডি। সেই তল্লাশি অভিযানের সময় একটি রেজিস্টার খাতা তদন্তকারী আধিকারিকদের হাতে আসে। সেখানে 100 জন চাকরি প্রার্থীর তালিকাও পাওয়া যায়। চন্দ্রনাথের মাধ্যমে ওই 100 জন চাকরি প্রার্থী কুন্তলের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে মনে করছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, কুন্তল এবং চন্দ্রনাথের মধ্যে একজন মিডিলম্যান ছিলেন। তাকে জিজ্ঞাসা করে চন্দ্রনাথের নাম উঠে এসেছে বলে খবর। সেই সূত্র ধরে ইডি আধিকারিকরা শুক্রবার সকালে রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দেন বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।